কেমনে যাব জানি না, বলেন বহু দূরে কেমনে যাব জানি না, দয়া করো দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা। ফেরাউন বলে আসিয়া রে, ফেরাউন বলে আসিয়া রে, তোরা আল্লাহর কলেমা সাইরা দে। কি বলে নাই? জোরে বল, ভালো লাগে না আপনাদের জিকির? হ্যাঁ, এটা কি চরমনে লাগা জিকির? ফেরাউন বলে আসিয়া রে, তোরা আল্লাহর কলেমা সাইরা দে। আসিয়া বলে জীবন দিব স্বামী তবুও কলেমা সারিব না রে, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মন। ওরে মরণের কালে দেখবি রে মন, ওরে কবর গেলে বুঝবি রে মন, এই কালে মার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ভাই আপনার তো এক পাশে শর্ত হইবে, লাইভ করতেছি। লাইভ করলে কি হবে? পাশে লাইলে তো লোকজন দেখতে পারতেছে না। এদিকে তাকান, খুব মনোযোগ। মানুষ আল্লাহকে আজকে আমাকে এই কয়জন নিয়ে আলোচনা করতেছে, আল্লাহ দেখে না? আজকে নজর দিছে হাফিজুর রহমান সিদ্দিকী যেখানে হাজার হাজার মানুষ নিয়ে বয়ান করে, ওই জায়গায় আল্লাহর নজর। আমাকে মতন বাঙ্গা সুরা মানুষ আল্লাহ দেখে কি? দেখে। অল্প লোক হইলে নেকি আল্লাহ বেশি দিতে পারে। একটু মনোযোগ, একটু শোনেন, দুইটা আয়াতের ভিতরে ঢুকবো। জীবনে কোনোদিন শোনেন নাই যে আলোচনা করব, কোনোদিন শোনেন নাই। বলেন এই সমস্ত পৃথিবীর বাদশা ছিল কয়জন? এই আল্লাহ তোমরা বন্ধ করো বা বলেন খুব মনোযোগ দিয়া। আগে কিন্তু বলছি জীবনে কোনোদিন শোনেন নাই। সমস্ত পৃথিবীর বাদশা ছিল কয়জন? 4 জন। জোরে বলেন, জীবনে কোনোদিন ভুলবেন না। কয়জন? আরো জোরে। সমস্ত পৃথিবীর বাদশা কয়জন? 4 জন। 2 জন হইল মুসলমান, 2 জন হইল অমুসলিম। মনে থাকবে? আপনার মনে থাকবে? আমাকে দেশি কথা বোঝেন না? কয়জন? কয়জন বাদশা? 2 জন মুসলমান, 2 জন হইল অমুসলিম। তো মুসলমান 2 জনের নাম হইল, 1 নম্বরে লিস্টে যার নাম, তিনি হইলেন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। কোন নবী? জোরে কন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম। বিনা কলে হাওয়ায় চলে, বিনা কলে হাওয়ায় চলে তক্তে সুলাইমান। আমরা হইলাম সেই মুসলমান। বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, বা সুলাইমা দাদে মুলকে সরওয়ারি, সুদমতিয়ে খাদে মাস্তে অপরি। একজনের নাম কি? জোরে বলেন। দ্বিতীয় নাম্বার নাম হইল বাদশাহ জুলকারনাইন। কি নাম? ওলামা কেরাম আছে, মুফতি মুহাদ্দিস আছে, তাদের কাছে শুইনা দেখবেন। 1 নাম্বারে হইল নবী সুলাইমান আলাইহিস সালাম, 2 নাম্বার হইল বাদশাহ জুলকারনাইন। এই 2 জন হইল মুসলমান, 2 জন হইল অমুসলিম। 1 নাম্বার হইল নমরুদ, আর 1 নাম হইল বক্তে নসর। মনে থাকবে নি? বলে হুজুর আমরা 3 জনের নাম শুনছি, 1 জনের নাম তো মুখস্থ রাখতে পারবো না। এইটার নাম হইল বক্তে নসর। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, যদি একজনের কাছে প্রশ্ন করি নামাজ পড়ছনি, কয় হুজুর আপনারা সরকারে খান, মসজিদে চেরাক দেন, আমার মতন ভ্যান চালাইয়া খাইলে মাসের কয়দিন আছে বুঝতেন?
বাবা নামাজ পড়ছনি? কয় হুজুর আমি সারাদিন মানুষের কামলা দিয়া বেড়াই, নামাজের সময় আমি পাই না। তুমি কামলা দাও কিসের জন্য? রিজিকের জন্য, খাবারের জন্য। কথা বলেন ঠিকই না? তুমি ভ্যান চালাও কিসের জন্য? রিজিক জোগাড় করবা, সেই জন্য, টাকা ইনকাম করার জন্য। আমার মালিক যদি দেয় তুমি পাবা, আমার মালিক যদি না দেয় 5 বাপ বেটাও কামাই করে খাইতে পারবা না। এই টাকা আছে, পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, কিন্তু বাবা 1 পিস গরুর গোশত খাইতে পারে না। কথা কয় না কা? টাকা পয়সা আছে, ওরে বাবা রে বাবা, মিষ্টি মহলের মিষ্টি খাইছে, বগুড়ার দই খাইছে, এখন একটা মিষ্টি মুখের দ্বারে নিতে পারে না। কথা বলেন ঠিকই না? টাকা পয়সা থাকলে সব জিনিস সম্ভাবনা। মান্না কার দাম দরবাজারে তেবলিগি, মান্না কার দাম দরবাজারে তেবলিগি, হীরা ছেলে মান্না কার দাম দর হায়াতে জিন্দেগি। কয়জন বাচ্চা? গড়ির দিকে তাকাবেন না। আপনাদের গড়ি হইলাম আমি, আমার গড়ি হইলেন আপনারা। আমি গড়ি ধরা বক্তা না, গড়ি দইরে দইরে আমি বয়ান করি না বাবা। দেশি মানুষ হিসাবে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। এইবার আপনারা বলেন কয়জন বাচ্চা? তাড়াতাড়ি বলেন কয়জন? 2 জন মুসলমান, 2 জন অমুসলিম। জীবনে কোনোদিন আর ভুলবেন না। কয়জন মুসলমান আর কয়জন অমুসলিম? মুসলমান 2 জনের নাম বলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম আর হইল বাদশা জুলকারনাইন। নবী সুলাইমানের ঘটনা আপনারা জানেন বাবা, আমি ওটা বলতে চাই না। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তাআলা অনেক মুজিজা দান করছিল। কথা বলেন ঠিক না? এর ভিতরে 1 নাম্বার মুজিজা ছিল, একটা সিংহাসন আল্লাহ দান করছিল, তখ্ত। কথা কয় না কা? হ্যাঁ, সিংহাসন দান করছিল। যদি নবী সুলাইমান এখন বলতো যে আমি এই মুহূর্তে বরিশাল যাব, বলতে যতটুকু দেরি, যাইতে দেরি হইতো না। কথা বলেন ঠিক না? হেল্পার ছিল না, কন্ট্রাক্টর ছিল না, সুপারভাইজার ছিল না, ড্রাইভার ছিল না, অক্টেল ছিল না, পেট্রোল ছিল না, ডিজেল ছিল না, কেরাসিন ছিল না। ছিল নি? বললি চলে যাইতে পারতো। দেখবেন মালিকের কাছে, মালিক বোঝেননি? মালিক কে? জোরে বলেন কে? মালিকের কাছে বলে মালিক, গরিবের ঘরে জন্ম দাও না, বড় লোকের ঘরে জন্ম দিছো। কারণ নবী সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল দাউদ আলাইহিস সালাম। কথা বলেন ঠিক না? নবীর ঘরে নবী, প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট। আল্লাহ কোন জিনিসের অভাব দাও না, চাইতে অনেক নেয়ামত দান করছো আল্লাহ। আমি সমস্ত মাখলুকের ভাষাও তো আমি বুঝি। কয় নবী সুলাইমান তুমি কি বলতে চাও বলো। আল্লাহ আমি একটু বলতে চাই, তোমার সমস্ত মাখলুকরে আমি একটা বেলা একটু মেহমানদারি কইরা খাওয়াবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কে বলে? কে বলে? নবী সুলাইমান আলাইহিস সালাম বলে আল্লাহ তুমি না চাইতে অনেক নেয়ামত দান করছো। আমরা মেম্বার বানাই, চেয়ারম্যান বানাই, বানাই না? বানানোর পরে দেখবেন খুশি হইয়া চেয়ারম্যান কয় ওই আব্দুল খালেক, আব্দুর রহমান, আব্দুর রহিম আমার জন্য বহুত কষ্ট করছে, বহুত কষ্ট করছে। ওরে বাবা রে বাবা, মোরলগঞ্জ জায়গা বাড়ি আছে, আমাকে মোরলগঞ্জ গুলশেখালী নামে একটা জায়গা আছে, আসেনি? গুলশেখালী বাবা, আল্লাহ আকবার। আমার দাদার বাড়ি মোড়লগঞ্জ। কোন জায়গায় তা বলবো না। দেখা গেল 2 জন আত্মীয় হয়েছে, গয়ে গেল, রাত্রে বাড়ি যাইতে পারবো না। দুনিয়ার মুসলমান পূজার জন্য বিশাল বড় একটা সুন্দর গাছের চেয়ার, ওই চেয়ারটা লইয়া লইয়া তারপরে হাঁটতো। আর যারে দেখতে পারে কইতো বাবা একটা চেয়ার মার্কায় ভোট দিস। তাহলে কত বড় পাগল ছিল। কথা কান ঠিকই না? আমি দেখলাম গাড়ির এখানে দাগ হইয়া গেছে, অত বড় সুন্দর কাঠের চেয়ারটা কান্দে কান্দে লইয়া আসছে। এই ধরনের চেয়ার কাকা আসেন, ভিতরে আসেন।
ভিতরে আসেন আব্বা, ভিতরে আসেন, লোক বইরা যাবে ইনশাল্লাহ, কতক্ষণ ঠিকই না। আর আমি একটু বিশেষ করে বলবো, এই আশেপাশে আমার যদি কোনো দেশি মানুষ থাকো, বাবা তোকে হাতে ধরি পায়ে পড়ি, অল্প সময়ের জন্য এখানে আয়, হয়তো এমনও হতে পারে এ রুসিলা আল্লাহ তাআলা জান্নাতে বাসী কইরা দিতে পারে। তো চেয়ারম্যান হওয়ার পরে কয় আমার জন্য কষ্ট করছে, আমার কিছু কর্মী আছে, কর্মীদেরকে এই তোমাকে কিন্তু নামাই দিবস কেস দিয়া একটা কথা হবে আব্বা আসতে বলে, আমার কিছু কর্মী আছে, আমার জন্য রাত্রে রাত মানে নাই, দিনে দিন মানে নাই, আমার কর্মীদেরকে মেহমানদারি কইরা খাওয়াবো। খাওয়াইছেনি, খাইছেননি দুই একজনে। আরে এখন করলে তোর ভয় নাই, কথা কন ওরে বাবা, চেয়ারম্যানের জন্য খাটছেন, চেয়ারম্যানের বাড়ি দুই এক তো খাইছেন, মিথ্যে কথা কইেন না। এইবার নবী সুলাইমান বলে, আল্লাহ গো, না চাইতে অনেক নেয়ামত দান করছো আল্লাহ, আমি তোমার সমস্ত মাখলুকরে একটা বেলা মেহমানদারি করাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, নবী সুলাইমান ক্ষমতার বাহাদুরি দেখাইও না, ফালা সাদ্দাকা ওয়া লা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, ক্ষমতার বাহাদুরি দেখাইও না, পারবা না, আমার মাখলুকরে খাওয়াইতে পারবা না। আল্লাহ আমার কোন জিনিসের অভাব নাই, অনেক আমার আছে। ভাইরা আমার, বাবাজিরা আমার, পর্দায় মা বোনেরা শোনো, আল্লাহ বলো নবী সুলাইমান যা, তোমারে আমি অর্ডার দিলাম। নবী সুলাইমান আলাইহিস সালাম 3000 বাবুর্চি নিলো। কত হাজার? সব শুনতে যাইবেন না, রাত্র কিন্তু 1টা বাজবে। নবী সুলাইমান 3000-এর উপরে বাবুর্চি নিছে। কত হাজার? 3000। মায়ার বিয়ে দেন 2জন বাবুর্চিতে, তার লগে যদি 2জন হেল্পার থাকে, ওকে তারে 1000 মানুষের খাবার জোগাড় করা কোনো ব্যাপার না। বাড়ি যাইয়া চিন্তা কইরা দেখেন, ওরে বাবারে বাবা, 3000 বাবুর্চি যদি একসাথে করা হয়, কত বাবুর্চি হয়? দুনিয়ার মুসলমান ভাইরা আমার, এর ভিতরে কিতাবের ভিতরে আছে জিন জাতিরাও আমার সাহায্য করছে, জিন জাতিরাও আমার সাহায্য করছে। বাবুর্চি কয় হাজার? জোরে কন, পিছনে বাইরে বলেন কয় হাজার? 3000 হইল বাবুর্চি, দিবা রাত্র 6 মাস খানা পাকাইছে। সুবহানাল্লাহ। কয় মাস? বাবুর্চি কত? পাকাইছে কতদিন? দিবা রাত্র 6 মাস খানা পাকাইছে, বাবুর্চি হইল 3000। ওরে বাবারে বাবা, ডেক কয়টা শুনবেননি? বলবো জীবনে শোনেন না, ডেক কয়টা? ডেক 300 মানুষের খাবার পাকাইতে গেলে 14টা লাগে ডেক। ভাইরা আমার, বাবাজিরা আমার, 3000-এর উপরে বাবুর্চি, 6 মাস দিবা রাত্র পাকানোর পর ডেক হইল 80,000 ডেক। কত হাজার? সারা রাত্র মাহফিল শোনা লাগে না? মান তাফাখখারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। অল্প একটু সময় এখানে বসে চিন্তা ভাবনা করো, 60 থেকে 70 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আল্লাহ দিয়া দিবে। বাবুর্চি কত? হ্যাঁ, কয় মাস পাকাইছে? ডেক কয়টা? ডেক কয়টা? এক ডাকে 82,000 মন খাবার ধরে। ওরে আল্লাহ কইেন না, কন সুবহানাল্লাহ। বাবুর্চি কত? আগে জীবনে শুনছেননি? বাবুর্চি কত? কয় মাস পাকাইছে? ডেক কয়টা? এক ডাকে কত মন খাবার? 82,000 মন খাবার। সব জোগাড় করার পর আল্লাহরে ডাক দিয়া কয়, মালিক আমি যেই বেলা মেহমানদারি করাবো, ওই বেলা ওয়াকাইয়িম মিন নাবিয়্যিন ক্বাতালা মাহু রিব্বিয়ুনা কাসীর, তুমি ওই বেলা তোমার খাদ্যর গোডাউনে তালা লাগায় দেবা, তোমার থেকে কোনো বাজেট আসবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, 3000-এর উপরে বাবুর্চি, 6 মাস খানা পাকানোর পরে 80,000 ডেক, এক ডাকে 82,000 মন খাবার। খাবারের অভাব আসেনি?
মালিকরে ডাক দে, বলে মালিক এইবার তোমার মেহমান পাঠায় দাও। আপনারা এই পর্যন্ত জানেন মেহমান পাঠাইছিল কোন মেহমান? দেখছেন বক্তার চাইতে শ্রোতা সেটা। মাছের তিমি মাছ, শোল মাছ, কুড়ি মাছ, কোরাল মাছ বলবেন না, মাছ পাঠাইছিল আল্লাহ। কি পাঠাইছিল জোরে কান, আরো জোরে। আল্লাহু আকবার। ভাই আমার, আল্লাহ তাআলা মেহমান পাঠায় দিল মাছ। ওই মাছ আয়া নবী সুলাইমানের সিংহাসনের পাশে নদীতে বাসান দেওয়া। মাছও তো একটা মাখলুক, ওই মাখলুকের বাসাও নবী সুলাইমান জানে। মাছে ডাক দিয়া বলে, নবী সুলাইমান অনেক সময় আসছি, আর সহ্য করতে পারি না, কিছু খাবারের ব্যবস্থা করো তাড়াতাড়ি। আমি সমস্ত মাখলুকরে দাওয়াত দিছি, কেবল মাত্র একটা মাখলুক আসছো, আরো কিছু আসলে একসাথে আমি খাওয়াইয়া দেব। আল্লাহু আকবার। মা চুপ হয়ে গেল। এরপরে কিছুক্ষণ পরে আমার মাছ ডাক দিয়া কয়, নবী সুলাইমান খাবার দিলে দেও, না হইলে চইলা যায়। নবী সুলাইমান ডাক দিয়া কয়, বেশি মাখামাখি করবা না, ছানাছানি করবা না, যা পারো এক পাশ দিয়ে খাইয়া যাও। আপনারা জ্ঞানী গুণী মানুষ, 3000-এর উপরে বাবুর্চি, 6 মাস দিবারাত্র 24 ঘন্টা পাকানোর পরে 80,000 ডাক, এক এক ডাকে 82,000 মন খাবারের অভাব নাই। বলেন মাছে কি কত খাইছিল? ওই দেখেন ওলামা কিরাম আছে। আল্লাহু আকবার। নবী সুলাইমান বলে, বেশি মাখামাখি করবা না, সালাসালি বেশি করবা না, যা পারো এক পাশ দিয়ে খাইয়া যাও। মাছে শুধু হা করছে, সব খাবার মাছের মুখে চইলা গেছে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ বললে বান্দা ভেরি গুড, আল্লাহ আল্লাহ বললে বান্দা ভেরি গুড। কিয়ামতের ময়দানে না ফারমান সব গেট আউট। আল্লাহ আল্লাহ বলরে বান্দা ভেরি গুড। কিয়ামতের ময়দানে বেনামাজি সব গেট আউট। বলতে আল্লাহ জাকিরি নামাই দিয়ার, হাতে হাতুল জান্নাতে রাকাম হেয়ার। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। সব এক লোক মায় খায়া বেলাইছে। নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহরে ডাক দিয়া কয়, আল্লাহ অত ইজ্জু মানতা শাউ অত জিল্লু মানতা শাউ বিয়াদিকাল খায়র। আল্লাহ তোমার ইজ্জত দিতেও সময় লাগে না, আর তোমার বেইজ্জতি করতেও সময় লাগে না। আল্লাহ তোমার বাচ্চাই দাঁড় করতে সময় লাগে না, আমার বাচ্চাই সিনাই নিতে তোমার 1 সেকেন্ডও সময় লাগে। ক্ষমতা দিয়ে থাকা যাবে না, পারবেন না। যদি বলি আমি অমুক দলের লোক, তাহলে আমার কপাল হইবে ভোগ। ক্ষমতা, টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে যদি থাকতে পারতো, তাহলে আমাকে খুলনার এরশা সিদ্ধার থাকতে পারতো। রাখতেছেন, হ্যাঁ কষ্ট হয়নি আব্বা? খুব মনোযোগ, আমার খুব ভালো লাগতেছে। বরিশের সোনাডাঙ্গা নাইলে এই কয়, এ ভাই যে স্বর্ণ কমলটা কই? এরশা সিদ্ধার বাড়ি দেখ, কথা কয় না। এরশা সিদ্ধার এত বড় ডাকাত, এত বড় ছিল কি আমরা আগে কোনদিন জানতেন? ধরা পড়ছে পর জানছি না, কথা বলে ঠিক কিনা? ধরা পড়ছে পর জানছি না। ওরে বাবা, যে জায়গা যাই, বাসে গাড়িতে সব জায়গায় কি জাহাঙ্গীর মাস্টার আসিল, তারে কেন হত্যা করলো, সেই ঘটনা সবাকে জানাই। কি আপনারা শোনেন না? হ্যাঁ, জাহাঙ্গীর মাস্টার আসিল, তারে কেন হত্যা করলো, সেই ঘটনা সবাকে জানাই। ওরে তাহার কত টাকা ছিল, হিসাব জানতো সেই বেটায়। ও সিদ্ধারকে কথা কই না, টাকা পয়সা দিয়ে থাকা যাবে? এই স্বর্ণ কমল বানাইতো সময় লাগে না, ভাঙতো। 2 বছর আগে মুরগির ফার্ম বানাইছিল, আল্লাহ কয় অত কাজ হবে না, এইবার বুলডুজার দিয়ে ভাঙ্গা সমান বানায় দাও। নদীর পার ভাঙ্গে ও পার ঘরে, এই তো নদীর খেলা। সকাল বেলা ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি না। আমার ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ জানে ধরি, তারে দেখ আমি ভাত খাওয়ারও সময় দিই না। কথা কন না? নবী সুলাইমান মালিকের সাথে কালেকশন লাগাই দিছে, আল্লাহ তুমি তাড়াতাড়ি ফিরাও, আল্লাহ তোমার কাছে আমি স্যালেন্ডার।
ও আল্লাহ, এত কিছু করার পরে আল্লাহ গো সব খাইয়া ফেলাইলো। এখন মাসে নবী সুলাইমানের ডাক দিয়া বলো, নবী সুলাইমান যা বলার দরকার আমার কাছে বলো, কি বলতে চাও আমার কাছে বলো। খাবার কি এক গোডাউনে রাখছো না আরো কোনো গোডাউনে আছে? জোরে জোরে কর সুবহানাল্লাহ। ইয়া মানাত চাঁদেরও যে নাস্তো মাত, ইয়া মানাত চাঁদেরও যে নাস্তো মাত, তোর হাকিকত মালেকে হার সাই খোদা। কি কয় মাসতে? কির জন্য পাগল হইছো? কয় বাপ বেটা নামাজ কালাম বাদ দিয়ে কামাই করো, ওর ভিতরে বরকত পাওয়া। আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা মোতাবেক চলো, অল্প কামাই করবা, আল্লাহ বরকত দান করবে। লুটতরাজি কইরা, সন্ত্রাসী কইরা, মানুষের মাল আত্মসাৎ কইরা, পরের হক নষ্ট কইরা জমাবা, খাইয়ে মরতে পারবা না। কেউ খাইয়ে মরতে পারে? রাগ করেননি আপনারা? এইবার নবী সুলাইমানের কাছে ওই মাসে বলে, ও নবী সুলাইমান, খাবার কি এক গোডাউনে না আরো কোনো জায়গা আছে? আল্লাহ তুমি তাড়াতাড়ি ফিরাও। এইবার নবী সুলাইমান বলে, না না না, খাবার যা জোগাড় করছিলাম সব তুমি খাইয়া ফেলাইছো। কয় তাহলে কি আমার হাত নাস্তা করার জন্য নিয়ে আইছো নি? হাসার জন্য কথাটা বলি নাই। হ্যাঁ, বক্তা একজন দাওয়াত দিলে, আপনার বাড়িতে একজন মেহমান দাওয়াত দিলে আব্বা দুই প্রকারের খানা খাওয়ান, একটা হইল হাফ খানা আর একটা হইল ফুল খানা। কথা বলেন ঠিকই না? আমরা এখানে বয়ান করতে আসছি বাবা, হাফ নাস্তা হয়ে গেছে, ফল ফুরুট দিয়ে খাওয়াইছেন। গতকালকে বয়ান ছিল টেকেরাট মাদারীপুর, বয়ানের ভিতরে বলছিলাম আমার জান্নাত সম্পর্কে আলোচনা দিছিল। দুনিয়ার মুসলমান ভাইরা আমার, জান্নাত সম্পর্কে আমি আলোচনা করতে যাইয়া একটা ছোট জান্নাতের কথা আমি ওখানে বলছিলাম। বলবো নি আব্বা? বলবো নি? আমাদের দেশে কিছু মানুষ আছে দেখবেন আমরা বলি, কয় লিখতে না পারলে কি হবে মোসার জম, বয়ান না পারলে কি হবে হুজুরকে ভুল ধরার জম। ও মাহফিলে আসবে না, ভ্যানের উপরে বৈশা ভুল ধরে, দোকানের ভিতরে বৈশা ভুল ধরে। আপনাকে লাগাই না, আমাকে উপরের কথা কইছি, আপনার কথা কই না আমি। হ্যাঁ, এই জন্য কিন্তু আমি মাঝে মাঝে বলি, টাকা তাকে সিন্ধু কেটে নিতে পারে কোন ডাকাতে, টাকা তাকে সিন্ধু কেটে নিতে পারে কোন ডাকাতে, তুইয়া দাহ পথে গাড়ে কয়জন সাধু পাওয়া যায়, ভেবে দেখো কথা মিথ্যা নয়। স্বামী স্ত্রী ঝগড়া করে, আমাকে খুলনার উপরে বয়ান, কিন্তু এইটা আমরা ওই জায়গার না, এই জায়গার নাম কি? মাথা ভাঙ্গার বয়ান না। স্বামী স্ত্রী ঝগড়া করে, স্ত্রী যায় রান্না করে, মাঝে মাঝে মন্ত্র পরে, তোর জানো কলেরা হয়, ভেবে দেখো কথা মিথ্যা নয়। বেরাকার গ্রামীণ ব্যাংক চলেছে ভাই মেয়েদের ঠাক, কি কব ভাই দুঃখের কথা, টাকা দিয়ে কেনছে মাথা। নারী পুরুষ মতে গানে পর্দার কোনো ভালাই নাই, ভেবে দেখো কথা মিথ্যা নয়। বলতে বলতে এক পর্যায়ে বইলে ফেলাইছিলাম যে জান্নাতি মেহমান যারা হবে, জান্নাত কয়টা বা একটু জোরে কয়টা জান্নাত? এই 8টা জান্নাতের ভিতরে সব চাইতে ভিআইপি মানের জান্নাত, এইটা বড় জান্নাত, এইটার নাম কি? জান্নাতুল। এটাকে আপনার আমার কথা নাই, আল্লাহর কথা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে সবার জন্য ওই জান্নাত না, আখিরি জমানার নবী এবং তার উম্মতের জন্য আমি ওই ভিআইপি জান্নাত, ওইটা আমি আল্লাহ রিজার্ভ করে দিয়েছি, অন্য কেউ ঢুকতে পারবে না। আখিরি জমানার নবী এবং নবীর উম্মতের জন্য সবচাইতে ভিআইপি মানের জান্নাত। সেই সম্পর্কে আলোচনা করতে যে আপনারা আবার সব শুনবেন না, আলোচনা করতে যাইয়া বলছিলাম যে রকমের জান্নাতি মানুষেরও আল্লাহ তাআলা 2 প্রকারের নাস্তা দিবে, একটা হইলো হাফ নাস্তা আর একটা হইলো ফুল নাস্তা। ফুল নাস্তা করাবে জানো কি দিয়া? মাছে, ওই হুজুরকে দ্বারা মাছে, এটা আগে শুনছেন নাই বয়ান? মাছে। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা সেদিন কি গরুর গোশ আল্লাহ খাওয়াইতে পারবে না? খাসির গোশ পারবে না? হরিণের গোশ খাওয়াইতে পারবে না? তাহলে মাছের কলিজা গুনাহ করে কেন খাওয়াবে? এর একটা হাদিস আছে, দলিল আছে, যদি আপনারা শুনতে চান শেষের দিকে শুনায় দেব ইনশাআল্লাহ।
যদি শুনতে চান, নাইলে রাগ আমার সাইডে দিলে আলহামদুলিল্লাহ। আস্তে, জান্নাতের খাবার কয় প্রকার? কথা বলো, জোরে বলেন। 2 প্রকার, একটা হইলো হাফ নাস্তা আর একটা হইলো ফুল নাস্তা। ওই ভিআইপি জান্নাত, লোকাল জান্নাত না, ভিআইপি জান্নাতের মেহমান যারা হবে তাদেরকে আল্লাহ তাআলা হাফ নাস্তা দিবে। এটা কিতাবের ভিতর আছে। যে ফলটা হবে, এই ফলটা হবে কুল বরই। জোরে কোন সুবহানাল্লাহ। কি বরই শুনছেন জীবনে কোনদিন? কুল বরই দিয়া ফল আমাকে হাফ নাস্তা হইবে। বাংলাদেশি কুল বরই না, ওই মাথা চিকুন পাছামোনা কামড় দিলে পোক বাই যায় এরকমের না। কিতাবের ভিতর আছে বলো জান্নাতের ভিতরে সবচাইতে যে কুল বরইটা ছোট্ট হবে তার ওয়েট হবে 14 মণ 10। জোরে কোন সুবহানাল্লাহ। কত মণ? যেইটা ছোট, বড়টার কথা বাড়ি যে চিন্তা করে দেখেন, যেটা ছোট হবে সেইটা হইব 14 মণ 10। না আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর তাই এক কুল বরই খাইয়ে কি জান্নাতের ভিতরে থাকবো, আর কিছু খামু না? তুমি জান্নাতি মেহমান যখন হবা তখন তোমার এই মুখ তেলাপিয়া মাছের মতন থাকবে না, রুই মাছের মতন থাকবে না, আদম আলাইহিস সালামের মতন 60 হাত লম্বা হয়ে যাবা। তাই 60 হাত লম্বা যদি হও তো তোমার মুখ কি তেলাপিয়া মাছের মতন থাকবে না? মুখটাও তো সেই রকমের হবে। কথা বুঝেন না? 342 মণ তো এক ডোকে খাইয়ে দেবা। একটা কামড় দেবা, পরের কামড়ে 70,000 গুণ স্বাদ আল্লাহ বাড়াই দেবে। ফেরবার জিজ্ঞেস করবো, আল্লাহ এই আডি কি খাইয়ে লাভ? আল্লাহু আকবার। ভাইরা আমার, ওলামা কিরাম কথা বললে বিশ্বাস হয় না। হাইসা উড়াইয়া দাও, ফ্যানের উপরে বইসা হাইসা উড়াইয়া দাও। যখন বলি যে কিয়ামতের ময়দানে যার একটা নেকি বেশি হবে তারে 10টা দুনিয়া সমান আল্লাহ জান্নাত দিবে। কিছু কিছু মানুষ বলে, হুজুররা পাইছে কোথায়? একটা নেকির কারণে যদি 10টা দুনিয়া সমান জান্নাত দেয়, যার লক্ষ লক্ষ নেকি তারে এত জান্নাতের জায়গা আল্লাহ কোথায় পাবে? শোন বাবাজির, ওই দিকে যাব না, আমি আমার আয়াতের ভিতরে ঢুকবো। বলেন তো আপনারা আসমানি প্রধান ফেরেশতা কয়জন? আরো জোরে বলেন। 4 জন হইল, আজরাইল, জিবরাইল, মিকাইল, ইসরাফিল। 4 জন ফেরেশতা, 4টা কাজে তারা নিয়োজিত। জানেননি? জানেন? 4টা কাজে নিয়োজিত। আজরাইলের কাজ তো আপনারা জানেন না, সবাই জানে। আমাদের দেশে পাগলও জানে যে আজরাইলের কি কাজ। কথা বলেন ঠিক না? জিবরাইলের কাজ কি জানেননি? আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আইসা নবীদের কাছে পৌঁছায় দিবে। মিকাইলের কাজ হইল মেঘ বৃষ্টি পরিচালনা করে, রূপসা ব্রিজের উপরে ওরে বর্ষা, মাথা ভাঙ্গায় রোদ্দুর। কথা বলেন ঠিক না? চালায় কে? আল্লাহু আকবার। ইসরাফিলের কাজ হইল সিংহা নিয়ে বসে আছে। 4 ফেরেশতা 4টা কাজে তারা নিয়োজিত। বর্তমানে একজন ফেরেশতা আছে বিরতি, তার কোনো কাজ নাই, জিবরাইল আলাইহিস সালাম। কারণ আপনার আমার নবীর পরে আর কোন নবী আসবে না। কথা বলেন ঠিক না? আমার লোকজন মুরব্বী বাবারা শোনো, এই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যায় বলে, আল্লাহ গো, তুমি আমার যেই সময় যেই মুহূর্তে যেখানে পাঠাইছো আমি সেখানে গেছি। আল্লাহ, আমি তোমার কাছে একটা দাবি করব। বলবো? আমি তোমার কাছে একটা দাবি করব। বলো জিবরাইল, কি দাবি করবা? আল্লাহ গো, আমি তোমার কাছে দাবি করব, আল্লাহ তোমার যেই জান্নাত বানাইছো সব চাইতে ছোট জান্নাত চাইটা, ওই জান্নাতটা আমি একটু ঘুইরা ঘুইরা দেখবো। আল্লাহ, তুমি আমার একটু অনুমতি দাও। কোনটা? কথা কই না? কোনটা? ছোট জান্নাত। বড়ই হবে কোনটার ভিতরে? ছোটটাই। জোরে কর। আমাগোটার কথা বলি না, আল্লাহ যদি বাসায় পরে আমাগোটা আগে ছোটটা শুই না যান। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলে, আল্লাহ গো, আমি তোমার সব চাইতে ছোট জান্নাত যেটা, ওই জান্নাতটা একটু দেখবা, আল্লাহ আমার অনুমতি দাও। আল্লাহ বলে, জিবরাইল রে, তোমার ওই ক্ষমতা দিয়ে আমি আল্লাহ বানাই নাই। বলে, আল্লাহ তুমি আমার অনুমতি দাও, আমি একটু তোমার ছোট জান্নাতটা দেখবো, বড়টার ভিতরে ঢুকবো না। কিতাবের ভিতর আছে জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যায়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। কত দূরে যায়?
1,86,000 মাইল দূরে যায় ওই জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা সেকেন্ডে, তাহলে তার ছোট জান্নাত দেখতে কতটুক সময় লাগে। আল্লাহু আকবার, আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার অনেক ক্ষমতা আছে, আমি একবার পাখা জাগাইলে আমি প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে যাই। আল্লাহ বলে, জিবরাইল কি বলতে চাও বলো। আল্লাহ তুমি আমার একটু অনুমতি দাও, এখন তো আর নবী আসবে না, আমি তো আর ওহী নিয়ে যাব না, আল্লাহ আমি ছোট জান্নাতের ভিতরে একটু ঢুকবো, একটু দেখবো। আল্লাহ অনুমতি দিয়ে দিল। জিবরাইল কখনো কিছু বলো নাই, আজকে যখন বলছো যা তোর অনুমতি দিয়ে দিলাম। কোন জান্নাত? ছোট জান্নাত। বলে আল্লাহ যাও তোমার জিবরাইল অনুমতি দিয়া দিলাম। জিবরাইল আলাইহিস সালাম বিসমিল্লাহ কইয়া ঢুকছে ছোট জান্নাতের ভিতরে। ভাইরা আমার, বাবাজিরা আমার, শোনো, আল্লাহু আকবার। ঢোকার পরে পানি দেওয়া শুরু করছে। 1 বছর নয়, 2 বছর নয়, দুনিয়ার মুসলমান 50 বছর নয়, 100 বছর নয়, একাধারে 350 বছর পর্যন্ত পানি দিছে। জোরে জোরে কর সুবহানাল্লাহ। জান্নাত কোনটা? একটা নেকি হইলে 10টা দুনিয়া সমান জান্নাত দিবে। এইটা মনে মাইনা নিতে পারো না? হ্যাঁ, এত জায়গা আল্লাহ কোথায় পাবে? কোথায় পাবে? একটু শুই না যা। 350 বছর পর্যন্ত পাড়ি দিছে। প্রত্যেকটা সেকেন্ডে 1,86,000 মাইল দূরে গেছে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এইবার জিবরাইল আলাইহিস সালাম ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হইয়া মালিককে ডাক দিয়া বিনয় করে নবীরে কান, জিবরাইল আমিন মাফ করিবেন খোদার হাবিবি, শক্তি আমার হীন, চুল পরিমাণ সামনে যাব সেই তো তগত নাই। বোঝেননি কথা? হ্যাঁ, বিনয় করে নবীরে কান, জিবরাইল আমিন মাফ করিবেন খোদার হাবিবি, শক্তি আমার হীন, চুল পরিমাণ সামনে যাব সেই তো তগত নাই, গেলে পরে সেই নূরেতে পুরিয়া হব ছাই, রইলাম আমি গেলেতে আগাইব না আর, এখন শুধু আপনি আর আল্লাহ পরোয়ার। আল্লাহ তোমার কাছে স্যালেন্ডার, সব শক্তি আমার শেষ হয়ে গেছে, আমি ক্লান্ত হয়ে গেছি। আল্লাহ আমি কোনো কুল কিনারা পাই না। জান্নাত কোনটা? একটু চিন্তা করছেননি? প্রত্যেকটা সেকেন্ডে কত দূর? 1,86,000 মাইল দূরে যায়। 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া পাখাটা জাগায়। আল্লাহ তোমার কাছে আমি স্যালেন্ডার, আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি। মালিকের বলে, মালিক তুমি আমার একটু জানায় দাও রে আল্লাহ, তোমার ওই ছোট জান্নাতের এখন পর্যন্ত কত দূর সামনে আগাইছি। বয়ান আর লাগেনি? যদি কই যে একটা নেকি যার বেশি হবে 10টা দুনিয়া সমান জান্নাত, এত জায়গা আল্লাহ কোথায় পাবে? কত বছর পাড়ি দিয়েছে? কথা বলেন। 350 বছর পর্যন্ত পাড়ি দিল দিয়া পাখা জায়গায়। আল্লাহ তুমি আমার একটু বইলা দাও আল্লাহ, আমি ডাইনে যাব না, বামে যাব না, সামনে যাব না, পিছনে যাব, আমি তো হারায় গেছি, আমি তো কোনো কুল কিনারা পাই না। আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল যাও সামনের দিকে যাও। আল্লাহ আমি ক্লান্ত হয়ে গেছি, আর আমি যাইতে পারি না। আল্লাহ আমি কত দূর আগাইছি আমার একটু বলো। আল্লাহ ডাক দিয়ে বলে, ও জিবরাইল আমার ছোট জান্নাতের ভিতরে আমি 10টা সোনার পিলার দিছি, খাম্বা দিছি, খুঁড়ি দিছি। যেটা কইলে আপনারা বোঝেন কয়টা? ধরে কর। পদ্মা সেতুতে কয়টা পিলার? রূপসা সেতুতে কয়টা পিলার? রূপসা ব্রিজের নিচে থাকেন, কোনদিন বলছেন নি কয়টা? একজনও কইতে পারবে না। কজু গেছি উফরি দিয়ে নিচ দেখুন কি হল, কথা বোঝেন না? এইবার জিবরাইল রাখতে বলে, আল্লাহ কত দূরে গাইছি? কয় জিবরাইল আমি 10টা খুঁড়ি দিছি, 10টা পিলার দিছি, তুমি একটু আমার বলো এই 350 বছর পর্যন্ত পাড়ি দিলা, কয়টা পিলার তোমার পাখায় পাইছো? এইবার জিবরাইল ডাক বলে, আল্লাহ আমি 350 বছর পর্যন্ত পাড়ি দিয়া আমার পাখায় আমি একটা পিলারও পাই নাই। আল্লাহ ডাক বলে, জিবরাইল তাহলে আমার আর বলা লাগবে না, তুমি এখনো 10 ভাগের 1 ভাগও সামনে যাও না। জায়গা আছে? কয় নাই। আল্লাহর কাছে জায়গা আছে? খাওয়ানোর অভাব আছে? হ্যাঁ,
খাওয়ানোর দায়িত্ব তো আমাগো তা খাদ্যমন্ত্রীর হাতে, তাই না? খাওয়ানোর দায়িত্ব কার হাতে? রিজিকের গোডাউনের চাবি কার হাতে? আল্লাহর হাতে। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। যে খাবারের দায়িত্ব, গোডাউনের দায়িত্ব, চাবি আমি আল্লাহর হাতে। আমি আল্লাহ যারে খাওয়াই সে খাইতে পারে, আমি আল্লাহ যারে না খাওয়াই কোনদিন খাওয়াইতে। আর আমার বাজেট যদি আল্লাহ চালু রাখে, কোনদিন আমার বাজেট কেউ বন্ধ করতে পারবে? আর বাজেট একবার বন্ধ হয়ে গেলে কেউ কোনদিন চালু করতে পারবে? তো নবী সুলাইমান মাসে বলতেছে, আর খাবার আসেনি? কয় না। মনে আছে তার কোনো খাবার আসেনি? কয় নাই। কয় তা হইলে কি করবো, কোন কি চইলে যাবো? আর কোন গোডাউনে আসেনি? কয় নাই। আপনি কি আমারে হাত নাস্তা করার জন্য আনছেননি? আমি তো বুঝি নাই। আপনারে বুঝাইয়া দিলে আপনি বসবেন। আপনি আমারে সেই খানা খাওয়াইছেন, এইভাবে আমার আল্লাহ একবার না, আমারে তো 3 বার দৈনিক 3 লোকমা খানা খাওয়া। আর যাওয়ার সময় আমি একটু বয়ান আপনার দিয়ে যাই। মাসে বলে যাওয়ার সময় একটু বয়ান আমি দিয়ে যাই। বলে কি বলতে চাও বলো? গতকালকে পরামর্শ করছিলাম যে এই কয়টা মাছ কেনা আগে আপনার এখানে খাইতে আসবে, ওই কয়টা মাছের ভিতরে আমি হইলাম সব চাইতে ছোট মাছ। জোরে জোরে গান সুবহানাল্লাহ। বড় মাছটা যদি আসতো আপনার সংসিংহাসন সহ সব খাইয়া ফেলাইতো। জায়গার অভাব আছে। এ মানুষ হইলে নাকি আল্লাহ কম দেয়নি? এইবার আব্বা কষ্ট হয়নি আপনাদের? কষ্ট হইলে বহিলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, বাবাজিরা আমার, এইবার নবী সুলাইমান আলাইহিস সালাম সিংহাসন নিয়ে রওনা করছে। যায় সিংহাসনের উপরে সব চাইতে ছোট্ট একটা পাখি কেতাবের ভিতর আছে। ওই পাখিটার নাম হইল হুদুদ পাখি। কি পাখি? আরো জোরে কর। আমার দেশে একটা ছোট্ট পাখির নাম কর টুনটুনি। না আমাকে দেশে কয় টেলি। কথা কয় না কে? এই গাছ দিয়ে ওই গাছে যায় লাফালাফি করো। রে বাবা রে বাবা, একটা ধৈর্য দেখছেন নি কয় কেজি ওজন? আবার মুরব্বী গুদারে শুনছি, এটা তো কোনো হাদিস কোরআনে পাই নাই। মুরব্বী গুদারে শুনছি ও বলে ডিম পাইয়া পিঠের নিচে লইয়া উমান বয়, পাও দুই উপরে জাগায় দেয়। কেউ যদি ওর দ্বারে জিগায় কি হয়েছে, আসমান যে কোনো মুহূর্তে ভাঙ্গে পড়তে পারে, এই জন্য আমি পাও দিয়ে ঠেকাবো। কথা কয় না ভাই আমার? এইবার ওই হুদুদ পাখি, ওটা হইল টুনটুনি পাখির চাইতো ছোট্ট। তাহলে কটটুক একটা পাখি। নবী সুলাইমানের সিংহাসনের উপরে বাসা। গুনগুন গুনগুন কইরা আইসা নবী সুলাইমানের কানে জানো কি কয়? কয় নবী সুলাইমান মনে কিছু করবেন না, সিংহাসন নিয়ে পাড়ি দিছেন, এক দেশ দিয়ে আর এক দেশে যান। আপনার সিংহাসনের ভিতরে যত লোক লস্কার মানব দানব যা আছে সবাই আমি একটু নাস্তা করাবো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইতে করাইবি। পাখিটা কত বড়, কথা বোঝেননি? শুনছেননি জীবনে? ছোট একটা পাখি, হুদুদ পাখি। কয় নবী সুলাইমান আপনার লোক লস্কর মানব দানব যা আছে সবাই আমি একটা বেলা মেহমানদারি করাবো। নবী সুলাইমান কয় না না না, চুন খাইয়া গাল করছি, দই দেখলে আগে একবার টাক খাইছি, টাকের মর্মতা বুঝি। এইবার পারবো না, আপনি একটু আমার অনুমতি দেন। অনুমতি দিলে আমি পারবো। অনেক বড় লম্বা ঘটনা বাবা, এই দিকে আমি যাব না, রিমোট দিয়ে আমি টান দিব। এইবার হুদুদ পাখিরে নবী সুলাইমান অনুমতি দিল। পাখিটা হইল ওই ধরনের, কি খাবার আর জোগাড় করবে? ও যাইয়া জঙ্গলার ভিতরে যায়, একটা ফড়িং ধরছে ঠোঁট দিয়া। কি দিয়া? ঠোঁট দিয়ে একটা ফড়িং ধরছে বাবা। ফড়িং, ওই ফড়িংটারে ধইরা পানির ভিতরে, নদীর ভিতরে ছাইরা দিছে। নবী সুলাইমানের সিংহাসনের পাশে নদী, নদীর পাশে ছাইরা দিছে, মইরা গেছে। ফড়িংটা ভাসতে আছে পানিতে। দৌড় দিয়ে যায়, নবী সুলাইমান খাবার আমি তৈরি করছি, আপনার মেহমান আপনি পাঠায়া দেন। এইবার নবী সুলাইমান বলে সারা জমিনে যাব, পরিদর্শন করব, তারপরে লোক পাঠাবো, মানব দানব পাঠাবো। লাগে না, আগে নিজে যাই একটু দেখি। নবী সুলাইমান দেখার জন্য গেছে, যাই দেখে নদীর ভিতরে একটা ফড়িং ভাসতে আছে। এইবার হুদুদ পাখিরে কয় খাবার কই? ওই যে খাবার দেখেন, দেখেই চোখ দুইটা বড় বড় বানায় ফেলাইছে। ওইটা কি খাবার হইল নাকি? কয় নবী সুলাইমান চোখ বড় বানাইবেন না, আমার গোছের সংখ্যা কম, আমার ছোলের সংখ্যা অনেক বেশি।
কথা বোঝেন নাই? আমার গোছ হইল অল্প, পুরা নদী আমার জল। এখানে মানুষের সংখ্যা কম, নেকের সংখ্যা আমার আল্লাহ দরবারে অনেক বেশি। চিল্লি না রে, চিল্লি না রে, চিল্লি না। কেমন মাওলা, দয়ার মাওলা, চিল্লি না, বুঝলি না রে, বুঝলি না রে, বুঝলি না। সময় থাকতে সবার মর্ম বুঝলি না, বুঝবি রে মন, বুঝবি রে মন, বুঝবি রে। সব ছেড়ে তুই সেদিন যাবি কবরে। সবাই রেডি? আমার দিকে তাকান, একটু ঢোকবো আয়াতের ভিতরে, বলবো দুইটা আয়াত একটু বলবো, কষ্ট হবে না আব্বা? এটা জীবনের শেষ মাহফিল হইতে পারে না কি? বাড়িতে আসার সময় বলছে আজকে কোথায়? রূপসা বিরিদের কাছে মাহফিল, কত তাড়াতাড়ি আসবেন। আল্লাহ বলে আব্দুল হালিম না না না, তুই সানমারি বাজার পর্যন্ত আসতে পারবি না, তোর গাড়ি তুই তোর অ্যাম্বুলেন্সে নেওয়া লাগতে পারে। এখানে বৈশা বয়ান শুনতেছো, মনে চিন্তা চেতনা আগামীকালকে মাহফিলে যাব। আল্লাহ বলে না না, আগামীকালকে জহুরে তোর জানাজা হতে পারে। কথা বলেন ঠিকই না? পারে না? জীবনের শেষ মাহফিল বক্তার জন্য হতে পারে, শ্রোতার জন্য হতে পারে। খুব মনোযোগ দিয়ে আমার দিকে তাকান বাবা। এখানে সেই কয়জন মানুষ আমরা বসা, হিন্দু আছে কয়জন? হ্যাঁ, আপনার এলাকায় হিন্দু দুই একজন নাই, বসবাস করে না? তাহলে একজন হিন্দুও নাই। ওরে বাবা রে বাবা, এত সুন্দর প্যান্ডেল করছেন, এত মাহফিলের আয়োজন করছেন, খাওয়া দাওয়ার অভাব নাই, একজন হিন্দুও পাওয়া যায় না। কথা বলেন ঠিকই না? ঈদের নামাজ পড়তে যায়, একজন হিন্দুও পাওয়া যায় না। জুমার নামাজে একজন হিন্দুও পাওয়া যায় না। আমার বাপ মইদের কাছে মিলাতে একজন হিন্দুও পাওয়া যায় না। আর তুমি মুসলমানের করে জন্ম নিয়ে, মুসলমানের বাচ্চা হইয়া তুমি হও দুর্গা কমিটির সভাপতি।